ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আমি তোমাদের বেশ কয়েকটা ওয়ার্ড নিয়ে কিন্তু ইন্টারভিউর টপিকস আলোচনা করেছি যেগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে দেখবে মেডিসিন ওয়ার্ড রয়েছে, সার্জারি ওয়ার্ড রয়েছে, আইসিইউ রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে করেছিলাম। তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। আমি ডেসক্রিপশনে লিঙ্কস দিয়ে দেবো, যারা দেখোনি, বা এখানে আই বাটনেও লিঙ্কস দিয়ে দেবো, দেখে নেবে। এবং আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মেডিসিন ওয়ার্ড রিলেটেড। তো চলো বেশি দেরি না করে টপিকটা শুরু করি। এটা দেখো, আমি এখানে তোমরা মিক্স ওয়ার্ড পেতে পারো, অর্থাৎ বোথ মেডিসিন প্লাস সার্জারি, ঠিক আছে। বোথ মেডিসিন প্লাস সার্জারি, তার সাথে আরও কিছু ওয়ার্ড মিক্স থাকতে পারে, যেহেতু মেড সার্জের চ্যাপ্টার, মানে সেখানে বুঝতেই পারছো মেডিসিন ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, আইসিইউ ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডের টপিক কিন্তু এখানে থাকতে পারে। তো মেডিসিন ওয়ার্ডের একটা ডিটেলস ভিডিও করেছি, সেইটা দেখবে, আর এখানে এগুলো অ্যাড করবে। ওর সাথে দেখো হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার নিয়ে তোমাকে কোশ্চেন করতে পারে। এটা যেহেতু মেডিসিন ওয়ার্ডে এই পেশেন্ট ভর্তি হয়, তো সেখানে হাইপার টেনশন আমরা কত, মানে প্রি হাইপার টেনশন কত রেঞ্জ, তারপর হাইপার টেনশন কত রেঞ্জ, ঠিক আছে। তারপর হাইপার টেনশন পেশেন্ট এলে প্রথমেই তার কি হিস্ট্রি নিতে হবে, তারপর হাইপারটেনশন পেশেন্টের ম্যানেজমেন্ট, ঠিক আছে। যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের তোমার কয়েকটা উদাহরণ জিজ্ঞেস করবে, সেগুলো তোমাকে জেনে রাখতে হবে। তারপর হাইপারটেনশন আমরা যে ধরো তুমি তোমার একটা কমিউনিটি হেলথে তোমার পোস্টিং আছে, তাহলে সেখানে সিএইচও হিসেবে, বা সেখানে তোমার এনইউএইচএম নার্স হিসেবে, সেখানে তোমার ধরো যদি এক্সপিরিয়েন্স থাকে, সো এই এক্সপিরিয়েন্স রিলেটেড তোমাকে কোশ্চেন করতে পারে যে হাইপার টেনশনে তোমার অ্যাজ এ নার্স হিসেবে তুমি কি রোল প্লে করো, সেখানে তাদের কি হেলথ অ্যাডভাইস দাও, ঠিক আছে। এগুলো তোমাকে কিন্তু হাইপার টেনশন টপিক থেকে জেনে রাখতে হবে। তারপর দেখো ডায়াবেটিস মেলিটাস। এই হাইপার টেনশন ডায়াবেটিস একটা তোমরা জানো মোস্ট কমন ফর্ম অফ হচ্ছে ডিজিজ কন্ডিশন, যেগুলো আমাদের কমিউনিটিতে বেশিরভাগ মানুষজনদেরই হয়ে থাকে। সো ডায়াবেটিস মেলিটাস বা ডিএম, এটারও টাইপস, এটা সম্বন্ধে টাইপস ধরতে পারে। একটা ডিডিএম মানে আইডিডিডিএম হয়, আইডিডিএম, আর একটা হচ্ছে এনআইডিডিএম হয়, ঠিক আছে। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তো কোনটা কাদের ক্ষেত্রে হয় সেটা ইম্পর্টেন্ট, কোনটা কিসের ডেফিসিয়েন্সির কারণে হয় সেটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডায়াবেটিস মেলিটাস মেনলি কিসের কারণে হয়, সেটা হচ্ছে আমাদের ইনসুলিন হরমোনের কম কারণের ফলে কিন্তু ডায়াবেটিস মেলিটাস হয়। তাহলে ডায়াবেটিস মেলিটাসের ট্রিটমেন্ট প্রোটোকল কী, তারপর ডায়াবেটিস মেলিটাস বা সুগার হলে, তোমার সুগার ফল্ট করলে বা সুগার বেশি হলে তোমার তখন অ্যাজ এ হেলথ পার্সোনাল হিসেবে বা অ্যাজ এ সিএইচও বা এনইউএইচএম নার্স হিসেবে তোমার কী করণীয়। তারপর তুমি এটা যদি মেডিসিন ওয়ার্ডে, জেনারেল ওয়ার্ডে যদি ভর্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই পেশেন্ট আসলে মানে তুমি যে সুগার টেস্ট করবে, সেখান থেকে সুগার টেস্ট থেকে বিভিন্ন কোশ্চেন করতে পারে, যে কোনটা কত রেঞ্জের মধ্যে থাকলে ফাস্টিং সুগার নর্মাল, তারপর কোনটা পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার নর্মাল রেঞ্জ কত, র্যান্ডম ব্লাড সুগার কখন করব, সুগার টেস্ট কোন ভায়ালে করা হয়, ঠিক আছে। এগুলো বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু করতে পারে অ্যাসোসিয়েটেড কোশ্চেন। এবারে ধরো ডায়াবেটিস মেলাইটাসের মেন ট্রিটমেন্ট প্রোটোকল তোমাকে জিজ্ঞেস করতে পারে, যে বিভিন্ন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেমন ইউজ করা হয়, তেমন ডায়েটটা এখানে ইম্পর্টেন্ট, ডায়াবেটিক ডায়েট কী ইউজ করা হবে সেগুলো কিন্তু তোমাকে অ্যাজ এ নার্স জেনে রাখতে হবে। এবার দেখো সিকেডিএমআই পেশেন্টও অনেক সময় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়, তারপরে এমআই যদি ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায় তখন কিন্তু আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। বা এমআইয়ের ক্ষেত্রে যখন হার্ট সার্জারি যদি করতে হয়, কোনো সিটিবিএস হার্ট সার্জারি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তখন কার্ডিয়াক সিটিবিএস আইসিইউতে ভর্তি হতে হয়। কিন্তু এমনি জেনারেল ওয়ার্ডেও কখনো কখনো থাকে। তো সিকেডির ফুল ফর্ম, এমআইয়ের ফুল ফর্ম জেনে রাখবে। সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই টার্মগুলো সম্বন্ধে অবগত হতে হবে। এই ব্যাপারগুলো কী, ডেফিনিশনগুলো একটু চেষ্টা করবে ইংলিশে বলার, না পড়লেও তখন বাংলায় বলতে পারো। এবার এই সিকেডি কী কারণে হয়ে থাকে, সিকেডি হলে ম্যানেজমেন্ট কী করে করবে, আর সিকেডির কজ কী, সিকেডি সাইন সিমটম কী, ঠিক আছে। যে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ফেলিওর, রেনাল ফেলিওর। সো রেনাল ফেলিওরের যে বিভিন্ন টাইপস আছে, অ্যাকিউট রেনাল ফেলিওর, তারপরে ইএসআরডি, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। এবং এগুলোর ম্যানেজমেন্ট কি, ডায়ালাইসিস, এখান থেকে ডায়ালাইসিসের যে
কনসেপ্টটা সেটা ধরতে পারে, হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এগুলো কিন্তু ধরতে পারে। এমআই থেকে কি ধরবে, এমআই থেকে তোমার বিভিন্ন কোশ্চেন ধরতে পারে। এমআই এর মেন কজ কী, এমআই হলে সাইন সিমটম কী কী হয়, চেস্ট পেনের কীরকম কী নেচার হয়, এমআই এর মেডিকেশানস কী, লোডিং ডোজ কী দেওয়া হয়, ঠিক আছে। তারপরে এমআই নিয়ে আরও যে সমস্ত কোশ্চেনগুলো অ্যারাইজ হয়, এমআইতে কী কী মেডিকেশানস ইউজ করা হয়, এগুলো কিন্তু সমস্ত কিছু ধরবে। এমআইটা আমরা কী করে টেস্ট করি, মানে কী করে বুঝতে পারি এমআইটা কী টেস্ট করা হয়, সেটা হচ্ছে আমাদের কি ট্রপটি টেস্ট। ট্রোপোনিন টি, যেটা হচ্ছে একটা ব্লাডের মানে হার্টের যে একটা ট্রোপোনিন টি হচ্ছে একটা কার্ডিয়াক মার্কার, তো সেটা যদি ব্লাডে আমরা প্রেজেন্ট পাই, আমরা যদি ট্রপটি টেস্ট করে পাই পজিটিভ, তাহলে কিন্তু বুঝতে হবে এমআই। তাহলে এইগুলো কিন্তু তোমার অ্যাজ এ জেনারেল কোশ্চেন। তারপর দেখো অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টাইটিস, এইগুলো কিন্তু আমরা অনেক সময় প্রি অপারেটিভ, মানে ধরো যে সার্জারি ওয়ার্ডে প্রি অপারেটিভ কেস হিসেবে ভর্তি হয়, তারপরে আবার সেটা কোথায় যায়, সেটা হচ্ছে কোনো অপারেশন কেস থাকলে অপারেশন হলো, অ্যাপেন্ডিসাইটিসের জন্য অ্যাপেন্ডেক্টমি, ওপেন অ্যাপেন্ডিক্টমি, ল্যাপারেটমি হয়। আর হচ্ছে কোলেসিস্টাইটিসের জন্য কোলেসিস্টেক্টমি, তারপর ল্যাপারেটমি, এইসব হয়ে যাওয়ার পরে আবার কোথায় আসে, পোস্ট সার্জারি ওয়ার্ডে বা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আসে। তো এখান থেকেও কিন্তু কোশ্চেন ধরতে পারে তোমাকে এই টপিকগুলো নিয়ে। এর জন্য কী কী হেলথ অ্যাডভাইস দেওয়া হয়, কী ফলো করা হয় আফটার অপারেশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পেপটিক আলসার নিয়ে কোশ্চেন ধরতে পারে। পেপটিক বলতে কী বোঝো, গ্যাস্ট্রিক আলসার, যেগুলো কী অ্যানাদার নেম আছে, পেপটিক আলসারের কারণ কি, মেনলি এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়াটা, এটার নাম জিজ্ঞেস করতে পারে, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, ঠিক আছে। তারপর পেপটিক আলসার থেকে আরও বিভিন্ন ধরনের কোশ্চেন, যেমন হচ্ছে পেপটিক আলসারে কী কী মেডিকেশানস ইউজ করা হয়, তারপরে পেপটিক আলসারের ক্ষেত্রে তুমি ট্রিটমেন্ট কী করে করবে, পেপটিক আলসারের ট্রিটমেন্ট প্রোটোকল কী, এগুলো কিন্তু ধরতে পারে। আচ্ছা, তারপরে দেখো এরপরে হচ্ছে ট্র্যাকশন, ফ্র্যাকচার, এগুলো অনেকটা অর্থোপেডিক ওয়ার্ড হয়ে গেল। যাই হোক, এগুলো মেডিসিন ওয়ার্ডে আসবে না, কিন্তু ট্র্যাকশন, ফ্র্যাকচার তোমাদের পড়ে রাখতে হবে। হাইপোগ্লাইসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে, কী করে ম্যানেজমেন্ট করতে হবে। হাইপোগ্লাইসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। হাইপোগ্লাইসিমিয়া ইমিডিয়েট ম্যানেজমেন্ট তুমি কী করবে, যেমন সুগার ফল্ট হলে কী করতে হয়, সুগার ফল্টের আগে রেঞ্জ জানতে হবে 70 mg/dl এর কম যদি হয়ে যায় ফাস্টিং, তাহলে কিন্তু তখন বুঝতে হবে যে সুগার ফল্ট হচ্ছে। আর 54 mg/dl এর যদি কম হয়ে যায়, সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে হাতের কাছে মিষ্টি জাতীয় জিনিস যেগুলো থাকবে বা সুগার জাতীয় পানীয় জিনিস থাকলে সেগুলো খাইয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে ইমিডিয়েটলি আবার যদি তুমি অ্যাজ এ হেলথ কেয়ার সেটিং হিসেবে যদি হাতের কাছে গ্লুকোমিটার থাকে, তাহলে আবার চেক করতে হবে ইমিডিয়েটলি, তারপরেই খাওয়ানোর পরেই 5 মিনিট পরে। তারপরে কিন্তু যদি কোনো রকম কোনো চেঞ্জেস না আসে, মানে সুগার ফল্টের যে রেঞ্জটা সেটা যদি না বাড়ে, তাহলে কী করতে হবে, ইমিডিয়েটলি তাকে হসপিটালে ট্রান্সফার করতে হবে। হসপিটালে গিয়ে বা হেলথ সেটিংসে গিয়ে তারপরে কিন্তু আইভি গ্লুকোজ দিতে হবে। আনকনসিয়াস যদি থাকে, তাহলে কিন্তু এটা তোমাকে আবার কন্ডিশন করে দেয় যে আনকনসিয়াস থাকলে কী করবে, ইমিডিয়েটলি তখন হসপিটালাইজ করতে হবে কারণ তাকে তখন কিছু খাওয়ানো যাবে না, তাই তো, তাকে খাওয়ানো যাবে না তখন, তাহলে আইভি গ্লুকোজই তার একমাত্র ভরসা। D25। আচ্ছা, এরপরে আরও রয়েছে, দেখো এখানে সিবিএ পেশেন্টও অনেক সময় ভর্তি হয়, স্ট্রোক পেশেন্ট। তো সিবিএ পেশেন্টে তোমার পুরো ডিটেলস জেনে রাখতে হবে, সিবিএ কী বা স্ট্রোক কী, সিবিএ কখন হয়, কী কারণে হয়, সিবিএ স্ট্রোকসের কী টাইপস রয়েছে, যেমন হেমারেজিক স্ট্রোক হয়, ইসিমিক স্ট্রোক হয়, ঠিক আছে, হাইপোভোলেমিক স্ট্রোক হয়, এগুলো কিন্তু ধরতে পারে। আর সিবিএ থেকে সিবিএর ম্যানেজমেন্ট এখানে জিসিএস করা হয়। আমরা জিসিএসটা কিন্তু এখান থেকে ধরতে পারে তোমাকে, গ্লাসগো কোমা স্কেল কত রেঞ্জ রয়েছে, নর্মাল রেঞ্জ কত লো কত, হাই কত, এগুলো কিন্তু ধরতে পারে। আর জিসিএসের কী কী কম্পোনেন্ট, ইভিএম মনে রাখবে, ইভিএম, E4 এটা নর্মাল, V5, M6, মানে হচ্ছে টোটাল কত, তাহলে 6 5 11 4 15 হচ্ছে নর্মাল, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো সিবিএর ম্যানেজমেন্ট, সিবিএতে কী কী ড্রাগ ইউজ করা হয়, সিবিএর ক্ষেত্রে তুমি মানে ব্রেনের যে রিজিয়ন, ব্রেনে কী কী টেস্ট করে সিবিএটা আইডেন্টিফাই করা যায়, এগুলো সব ধরতে পারে। হাই রিস্ক মেডিসিন নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, সেখানে বিভিন্ন ডোজ হাই রিস্ক মেডিসিনের এবং তার মোড অফ অ্যাকশনগুলো বলে দেওয়ার চেষ্টা করব। সিওপিডি পেশেন্টও কিন্তু জেনারেল ওয়ার্ডে ভর্তি হয়। এবার সেই পেশেন্টদের ক্ষেত্রে সিওপিডি কাকে বলে, সিওপিডির কজ কী, সিওপিডি হলে কী কী ম্যানেজমেন্ট করা হয়, সিওপিডির ক্ষেত্রে কত % অক্সিজেন দেওয়া যেতে পারে বা নেবুলাইজেশন যে রেশিও সেটা কত ইউজ করা যেতে পারে, কী কী নেবুলাইজার ইউজ করা হয়, ঠিক আছে। তারপর সিওপিডি নিয়ে আরও যে সমস্ত কোশ্চেনগুলো আছে, কী কী মেডিসিনস, যেমন স্যালবিটামল, মানে বিভিন্ন ধরনের যে কর্টিকোস্টেরয়েড বা বিভিন্ন ধরনের যে
এগুলো ইউজ করা হয় সেগুলো তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। ডায়েট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়েট যখন তখন ধরতে পারে যে মেডিসিন ওয়ার্ডে ডায়েটটা তোমার যেন আইও চার্ট, ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে হয়। তো সেই ক্ষেত্রে এআরএফ মানে অ্যাকিউট রেনাল ফেলিওর, ঠিক আছে, তারপর বা অ্যাকিউট রিউম্যাটিক ফিভারও হয়। তো এখানে অ্যাকিউট রেনাল ফেলিওর, তারপর হচ্ছে আইএইচটিএন, হাইপারটেনশন, ফিভার, ডায়াবেটিস মেলিটাস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট প্রবলেম, এগুলো কিন্তু ডায়েট মনে রাখতে হবে। একটু ডায়েটটা জেনে রাখতে হবে কোনটার ক্ষেত্রে কী ধরনের ডায়েট ইউজ করা হবে। ডায়ালাইসিস নিয়ে ভিডিও বানাবো, আশা করি বার্ন নিয়ে একটা ভিডিও বানাবো, এলআরটিআই, ঠিক আছে, এলআরটিআই এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। এলআরটিআই, তারপর হচ্ছে ইউআরটিআই, এগুলোর ফুল ফর্ম কী, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক তেমন ইউটিআই ইম্পর্টেন্ট, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো কিন্তু ধরতে পারে যখন তখন। আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে তোমার কোলিলিথিয়াসিস, হার্নিয়া, এগুলো সে আবার জিবি স্টোন যেটা কোলিলিথিয়াসিস, এগুলো ক্যাটারাক্ট, এগুলো আবার সেই কি না সার্জারি ওয়ার্ডে চলে গেল, কিন্তু পড়ে রাখতে হবে তোমাকে। দেখো মেডিসিন সার্জারি যেখানে যাই আসুক না কেন কিন্তু একটু পড়ে রাখতে হবে যে কোনটা কখন ধরবে। ক্যাটারাক্টের ক্ষেত্রে অপারেশনগুলোর নাম কী কী, অপারেশনগুলোর নাম কী কী। তারপর হচ্ছে তোমার ইউটিআই তো বললাম, এইচএফ হার্ট ফেলিওরের ক্ষেত্রে এলভিএফ, আরভিএফ এগুলো পড়ে রাখতে হবে, যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আর রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর। তারপর অ্যানাফাইলেক্সিস, এলভিএফ আরভিএফের ক্ষেত্রে মেন সাইন সিমটম কী হয়, কোনটার ক্ষেত্রে মেন সাইন সিমটম, কোনটার ক্ষেত্রে হচ্ছে তোমার কী বলে ওটা, কোনটার ক্ষেত্রে পালমোনারি ইডিমা হয় আর কোনটার ক্ষেত্রে তোমার পুরো বডি ইডিমা, জেনারেলাইজড ইডিমা হয়, এগুলো কিন্তু ধরবে। অ্যানাফাইলেক্সিক ড্রাগ ইউজ করা হয়। অ্যানাফাইলেক্সিক রিয়াকশন কি, টাইপ 2 যে বিভিন্ন হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন রয়েছে সেগুলো কি, এপিলেপসি, এগুলো থেকে এপিলেপসি হলে কি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ইউজ করা হয়, এপিলেপসির ক্ষেত্রে মেন কজ কী, এপিলেপসি সাইন সিমটম কী, এগুলো কিন্তু ধরতে পারে। তো দেখো এখানে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম। এবারে এগুলো তোমরা রেডি করো, আমি কিছু কিছু টপিক যেগুলো মেন সেগুলোর একটা দুটো করে ক্লাস নিয়ে নেব, ডিসকাস করে দেবো। আর তোমরা যদি আমাদের ইন্টারভিউ ব্যাচে জয়েন করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমি ডিটেলসে তোমাদের একটু বলে দিই ব্যাচটা সম্পর্কে। দেখো এটা সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ অলরেডি ফুল। সেকেন্ড ব্যাচে তোমরা এনরোল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো। অনলি 100 স্টুডেন্ট নেব, ফিস হচ্ছে 1000 রুপিস, ঠিক আছে। টোটাল কোর্স ফি ডিসেম্বর পর্যন্ত ব্যাচটা চলবে 1000 রুপিস। যে ক্লাসগুলো অলরেডি হয়েছে রেকর্ড আছে এবং লাইভ ক্লাসগুলো সপ্তাহে 3 দিন থেকে 4 দিন হয়। যারা অলরেডি ইন্টারভিউ কন্ডাক্ট করেছে সেই রকম গভর্নমেন্ট ইনস্টিটিউটের ম্যাডাম এখানে পড়ান, তার সাথে আমরা দুজন পড়াই। তো ফিচার্সের মধ্যে তোমরা এখানে অ্যাজ এক্সপিরিয়েন্স, অ্যাজ ফ্রেশার্স, অ্যাজ বিভিন্ন ভেরিয়াস টাইপস ওয়ার্ড এখানে কিন্তু সমস্ত ধরনের পাবে। উইকলি 3টে লাইভ ক্লাস হয় বললাম, সপ্তাহে 3 থেকে 4টে থাকবেই। আর ইন্টারভিউ লাইক ডিসকাশন এখানে হবে, আর স্পেশাল গাইডেন্স থাকবে। তারপর তো ফান্ডামেন্টাল যে প্র্যাকটিক্যাল বেস সেগুলো কিন্তু থাকবেই। এখানে দেখো কন্ট্যাক্ট করার জন্য তোমরা এই দুটো নাম্বারে ইউজ করতে পারো, এই দুটোতে ফোন করতে পারো। এইটা আমার নাম্বার, পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো বা ফোন করতে পারো। আর এটা হচ্ছে শোভন সাঁতরার নাম্বার, কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এখানে ব্যাচ নিয়ে আর কিছু বললাম না, 8 সেপ্টেম্বর শুরু হয়েছে, কিন্তু তোমরা চাইলে এখন নিতে পারো, ফার্স্ট ব্যাচ ফুল, ওকে।